এই অনুষ্ঠানে শুরুতেই আমরা আসতে চাই, যেহেতু বৃহস্পতিবার সম্মেলন শেষ হয়েছে, কিন্তু আপনারা তো প্রধান আয়োজক, কি পাওয়া গেল, কি পাওয়া যাবে, কবে পাওয়া যাবে বিনিয়োগ? কারণ বিনিয়োগের উপর নির্ভর করছে কর্মসংস্থান। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের সকল দর্শক যারা আমাদেরকে শুনছেন সবাইকে শুভ সন্ধ্যা। আপনি যেটা বললেন, গতকালকে আমাদের 4 দিনের যে বিনিয়োগ সম্মেলন সেটার সমাপ্তি হলো। প্রথমে কি পেলাম আর কি আসলো এটা বলার আগে আমি শুধু একটু 2 লাইনে আমাদের এই বিনিয়োগ সম্মেলনের একটু যদি এখনই কেন এটা যদি আমি একটু 2 লাইনে বলতাম তাহলে প্রবলি আমাদের দর্শকদের জন্য আরেকটু সুবিধা হতো যে আসলে তাহলে আমরা কি পেলাম। আপনি দেখেন, আমরা যদি এখন আসলে আমাদের গ্লোবাল ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্কটা দেখি আর কি, আমরা দেখব যে এখন অনেক জায়গাতেই আমাদের যে এক্সিস্টিং ট্রেড সিস্টেম এবং স্ট্রাকচার আছে ওটা একটা রিঅর্ডারিং হচ্ছে। অনেক ম্যানুফ্যাকচারিং মুভমেন্ট, অনেক হাব মুভমেন্ট, প্রোডাকশন হাব মুভমেন্ট হচ্ছে। আমি এটা একটা ডেটা দিই তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের গত বছর যদি আপনি বৈশ্বিক এফডিআইটা দেখেন, এটা কিন্তু ডিক্লাইন করেছে 10%। কিন্তু ওই 10%-এর ভিতরে আপনি যদি দেখেন ম্যানুফ্যাকচারিং সেক্টরটা ওটা বেড়েছে 26%। তার মানে হচ্ছে এখন আমার বৈশ্বিক যত সব দেশ আছে তারা আসলে এখন আপনি নেয়ার শোরিং বলেন বা আপনার ডাইভার্সিফিকেশন বলেন, এই সকল কিছু চিন্তা করে আসলে ওরা ওদের প্রোডাকশন হাব, ম্যানুফ্যাকচারিং সব কিছু নিয়ে আসলে এখন রিলোকেশন কোন জায়গায় করবে, কোন জায়গায় ওরা ইনভেস্টমেন্ট করবে, এটা নিয়ে পুরো একটি নতুন চিন্তাভাবনার মধ্যে আছে। তো এই চিন্তাভাবনা যখন করছে তখন ওদের এই মাথার মধ্যে যখন কনসিডারেশন থাকে যে আমি কোন দেশে আমি হাবটা করব, ওখানে আসলে বাংলাদেশের নামটা যাতে টপ অফ দ্য মাইন্ড আমরা যেটাকে বলি বা মাইন্ড শেয়ার পাওয়ার জন্যই কিন্তু আসলে আমাদের বিনিয়োগ সম্মেলন। তো এইটা এই কনটেক্সটটা বলার কারণ হচ্ছে এখন যদি তাহলে আমি বলি আমার আসলে বা আমাদের এই বিনিয়োগ সম্মেলন যদি প্রথম 2টি অবজেক্টিভ থেকে থাকে, এটা আমাদের চেয়ারম্যান বারবার বলেছে, আমিও গতকালকে বলেছিলাম যে প্রথম আমাদের অবজেক্টিভ ছিল যে এই জন্যই বাংলাদেশের যে ন্যারেটিভটা আমরা দিচ্ছি সবাইকে বা ইনফরমেশন যেটা দিচ্ছি সবাইকে, এটা এখন আসলে অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রাইট রিপ্রেজেন্টেশন হচ্ছে না এভরিথিং। সবাইকে একটি ট্রান্সপারেন্ট এবং সত্যিকারের ছবি বা পিকচার দেয়া, যাতে করে ওরা আসলে যখন ডিসিশনটা নিবে তখন ওই যে কনসিডারেশন সেটা যাতে আমরা থাকি, এটা ছিল মূল অবজেক্টিভ। আর দ্বিতীয়ত একটি অবজেক্টিভ ছিল আসলে আমাদের একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করা। এই বিনিয়োগ পাইপলাইনটা কেন দরকার এটা আমরা নিশ্চয়ই আবার আসবো পরে। তো এই বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করাটা যাতে করে আসলে আমরা আপনি 12, 18, 24 মাস যেটাই বলেন এই সময়কাল ধরে আমরা আসলে এই সব বিনিয়োগকারী যারা এই পাইপলাইনে আছে ওদের সাথে আমরা একটি মিড টু লং টার্ম আসলে সম্পর্ক স্থাপন করতে পারি। কারণ আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনি যেটা বললেন, আমার মনে হয় আমাদের দেশে এফডিআই আসলে এখন যে একটি দরকারি জিনিস, এটা আসলে আপনি দল বলেন, মত বলেন, আমাদের ধর্ম বলেন, সব কিছুর ঊর্ধ্বে আসলে সবাই এটা স্বীকার করে নেবে আমাদের এফডিআই দরকার। তো আমাদের আসলে এই জন্য এই ইনভেস্টমেন্টটাকে সবসময় একটা আলাদা ট্র্যাক হিসেবে চিন্তা করা উচিত যে আসলে এখানে যেই দল থাকুক, যেই মানুষ থাকুক, আমার জায়গায় যদি অন্য কেউ আসে, সে এমন একটা সময় আসবে তখন সে জানে আচ্ছা আমার এই পাইপলাইনে 10টি ডিল ছিল, তার মধ্যে 4টি এখন এই অবস্থায়, 6টি এখন এই অবস্থায়, তাহলে সে আসলে এটা সামনে নিয়ে যেতে পারবে। এরকম একটি এফডিআই পাইপলাইন তৈরি করা আসলে আমাদের দ্বিতীয় টার্গেট ছিল। তো আমি যদি বলি এই 2টা অবজেক্টিভে আমরা মোটামুটি বেশ ভালোভাবেই সফল।